পরদিন সকাল, গ্রামের আকাশ ঝকঝকে নীল, চারপাশে ভিজে মাটির গন্ধ। অরিন্দমা কলেজের উদ্দেশ্যে বের হল। কাঁধে ব্যাগ, চোখে অদ্ভুত এক আলো। বাসস্ট্যান্ডে দাঁড়িয়েই সে চমকে উঠল, ঋতুব্রত সেখানে দাঁড়িয়ে আছে। হাতের মধ্যে একটা বই, গম্ভীর চেহারায় পড়ছে। অরিন্দমা হেসে বলল, আপনি আবার এখানে দাঁড়িয়ে আছেন কেন? ঋতুব্রত বই বন্ধ করে তাকালো। শহরে যাচ্ছি, একটু বইয়ের খোঁজে লাইব্রেরি যেতে হবে। দুজনেই একই বাসে উঠল। সিট ফাঁকা ছিল না, তাই পাশাপাশি দাঁড়াতে হলো। হাওয়ার দোলায় অরিন্দমার চুল বারবার ঋতুব্রতের কাঁধে ছুঁয়ে যাচ্ছিল। ঋতুব্রতের বুকের ভেতর যেন কেমন অস্থির হয়ে উঠল। শহরে পৌঁছে তারা একসাথে রিকশায় চেপে কলেজের দিকে রওনা দিল। পথে অরিন্দমা হেসে বলল, শুনুন, আপনি শহর থেকে এলেও গ্রামকে ভালোবাসেন তো? ঋতুব্রত উত্তর দিল, অবশ্যই, আসলে গ্রামেই শান্তি, শহর কেবল ভিড় আর কোলাহল। তবে, অরিন্দমা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। ঋতুব্রত হালকা হেসে বলল, গ্রামে এসেই একটা জিনিস পেয়েছি, যা শহরে কোনোদিন পাইনি। অরিন্দমা অবাক হয়ে তাকালো। কি সেটা? ঋতুব্রত এক মুহূর্ত তার চোখের দিকে তাকিয়ে চুপ করে গেল। অরিন্দমা উত্তর পেল না, কিন্তু তার বুকের ভেতরে যেন অদ্ভুত কাঁপুনি শুরু হলো। সেদিন থেকেই তাদের আলাপ শুরু হলো। ক্লাস শেষে, লাইব্রেরি, কিংবা পথে হঠাৎ দেখা হলে দুজনের গল্প চলতে লাগলো। দিনগুলো ধীরে ধীরে রঙিন হয়ে উঠল। তারা জানতো না, এই বন্ধুত্বই একদিন তাদের জীবনের সবচেয়ে সুন্দর, আবার সবচেয়ে জটিল অধ্যায়ের দিকে নিয়ে যাবে। তোমরা কেউ সাপোর্ট করছো না কেন? সাপোর্ট করে পাশে থাকো প্লিজ। পর্ব 4 দেখতে ফলো করে পাশে থাকো প্লিজ। ধন্যবাদ।